কুয়াশাচ্ছন্ন এক শীতের সকাল, কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত। 7 বছরের একটি ছোট্ট শিশু দেখল তার বোন ফেলানি নিথর হয়ে ঝুলে আছে কাঁটাতারের বেড়ায়। চারিদিকে হাহাকার, কান্নায় ভারী হয়ে আছে সীমান্তের বাতাস। সেই শিশু আরফানের চোখে ছিল না জল, ছিল এক অব্যক্ত দহন। বিএসএফ এর সেই বুলেট ফেলানির প্রাণ কেড়ে নিয়েছিল ঠিকই, কিন্তু আরফানের মনে বুনে দিয়েছিল এক সংকল্পের বীজ। সেই ছোট্ট ছেলেটি বড় হতে থাকে দারিদ্র্য আর শোককে সঙ্গী করে। পড়ার টেবিলের চেয়েও তার মন পড়ে থাকতো সীমান্তের ওই কাঁটাতারের দিকে। কুড়িগ্রামের নাখুরগঞ্জ স্কুল থেকে এসএসসি আর স্থানীয় কলেজ থেকে এইচএসসি, প্রতিটি পরীক্ষায় পাশের চেয়েও তার বড় জেদ ছিল নিজেকে যোগ্য করে তোলা। মা বাবার চোখের পানি তাকে মনে করিয়ে দিত তাকে এমন কিছু করতে হবে যেন আর কোনো ফেলানিকে অকালে ঝরে যেতে না হয়। রোদ ঝলমলে এক দুপুরে হাজারো নবীন সৈনিকের মাঝে দাঁড়িয়ে আছেন আরফান। গায়ে বিজিবির জলপাই রঙের উর্দি, মাথায় গৌরবময় টুপি। 104তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে যখন তার পা মাটিতে পড়ছে, মনে হচ্ছে প্রতিটি পদক্ষেপে তিনি তার বোনের হত্যার বিচার চাইছেন। প্রধান অতিথি ও বিজিবি প্রধানের উপস্থিতিতে যখন আরফান দেশ রক্ষার শপথ নিলেন, তখন তার কণ্ঠে ছিল বজ্রকঠিন দৃঢ়তা। আমি কথা দিচ্ছি, নিজের জীবন বিপন্ন হলেও সীমান্তে পাখির মতো গুলি করা মানুষের মারা চেষ্টা রুখে দেব। আমার বোনের মতো আর কাউকে যেন কাঁটাতারে ঝুলে থাকতে না হয়, কোনো মা বাবার বুক যেন আর খালি না হয়। যে কাঁটাতার একসময় বিচ্ছেদের আর কান্নার প্রতীক ছিল, আজ সেই সীমান্তে পাহারায় থাকবেন আরফান।